चैतन्य महाविष्णु भूतले कल्पकरुमश कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो भगवाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गुरुवे नमः वंदे नवगणाश्रम दिवुजा मुरलीधरम कम्बरम देवम प्रदम पुरुषोत्तमं लीलाचला निवासाय नित्याय परमात्मने अमिताय तुलसीदेवाय जय कृष्णवत्सा भक्ति प्रदे भगवते नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्ण 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 हरे 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 राम ओम नमो भगवते वासुदेवाय 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 ओम नमो नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं अष्टादशोत्तरशतं भागवतं सेवया भगवती श्लोके भक्तिभावि मुखं करोति कृपा श्री चैतन्य ईश्वर नमो श्रीमते नमो तो প্রতিদিনের ধারাবাহিকভাবে আমরা গীতা পাঠ হচ্ছে। আজ আমরা বিভূতি যুগ দশম অধ্যায় আমরা কৃষ্ণ শ্লোক উচ্চারণ করব। আপনারা বলবেন रुद्रणां शंकर सस्मि विद्येशो जक्कर सम वसुनां पावक स्नामि मेरो शिखरिणाम् अहम् रुद्रणां शंकर तस्मै
रुद्रराम शङ्करस्मि नित्येश जक्षरक्षसाम् पशूनां पावकसोऽस्मि मेरो शिखरिणाम् अहम् रुद्राणां शङ्करसोऽस्मि वित्तेश जक्षरक्षसाम् पशूनां पावकसोऽस्मि मेरो शिखरिणाम् अहम् उक्त श्लोकेर সাথে রুদ্রাণাম রুদ্রদের মধ্যে শঙ্কর শিব স ও অস্মিনা ইহ বিত্তেশ কুবের যক্ষ রক্ষসাম যক্ষ ও রাক্ষসদের মধ্যে বসুনাম বসুদের মধ্যে পাবক অগ্নি স ও অস্মিনা ইহ মেরু মেরু শিখরিণাম পর্বত সময়ের মধ্যে অহম আমি রুদ্রদের মধ্যে শিব যক্ষের কুবের পাবক সেই বসু মধ্যে পর্বতের সোমের অনুবাদ পাঠ করে বলবেন রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সময়ের মধ্যে আমি শুভেন জয় শ্রী প্রভুপাদ কি জয় কি একাদশ সূত্রের মধ্যে শঙ্কর আর শিব হচ্ছেন প্রধান তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্ত্রক এবং ভগবানের গুণ অবতার যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত ধন সম্পদের প্রতিরক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি মেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ জয় শ্রী প্রভুপাদ কি জয় শ্রী প্রভুপাদ যেখানে সমাপ্ত তো প্রত্যেকদিন ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভগবদ গীতা পালন হচ্ছে তো বিগত যুগে 23 নম্বর শ্লোকে ভগবান তার যে বিশেষ গুণ বৈশিষ্ট্য ব্যক্ত করছেন যদি ইতিমধ্যে ভগবান আরো পূর্বে কয়েকটা শ্লোকে ভগবান যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যা যা আছে সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ তা অর্জুনকে বোঝাচ্ছেন এই অর্জুন দেখো ইতিমধ্যে আমি তোমাকে ব্যক্ত করছি হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি ওই সর্বভূতের আদি মধ্য এবং অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য যেখানে অধিক আলো প্রদান করে তার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ সূর্য বলছে না সুন্দর একটা হচ্ছে কি কৃষ্ণ সূর্য সম মায়ার অন্ধকার এই মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আলো প্রদানকারী জ্যোতিষময় সূর্য তার মধ্যে হচ্ছে আমি সূর্য মরুদের মধ্যে আমি হচ্ছি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র অনেক নক্ষত্র তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্র হচ্ছে রাজা আর সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি হচ্ছে মন একাদশটি ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে মন হচ্ছে সর্বশ্রেষ্ঠ
ভগবান তিনি হচ্ছেন মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি হচ্ছি চেতনা। আবার হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি হচ্ছি প্রধান বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন, তার ভিতরে ভগবান স্বয়ং আছে, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। তারপরে তিনি আবার বর্ণনা করছেন, জয় জয় গীতায় রাধা গোবিন্দ জগন্নাথ সুভদ্র মহারানী। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সময়ের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সময়ের মধ্যে আমি জপযজ্ঞ, এবং স্থাবর বস্তু সময়ের মধ্যে আমি হিমালয়।